আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। পাশাপাশি আলোর এই উৎসবে মাতোয়ারা বাংলাও। শক্তির দেবী কালীকে আরাধনা, অন্ধকার থেকে আলোর পথে চলার প্রতিশ্রুতি, সমাজে শুদ্ধতা ও সৌভাগ্যের ডাক, সব কিছু নিয়ে এই অপার রাত বাংলার ঘরে ঘরে ফিরে আসে। 2025 সালের পূজা আয়োজনে রয়েছে নতুনত্ব, আর রয়েছে অগণিত মানুষের ভক্তি। এই নিয়ে এবারে চেতলার 22 পল্লী 111তম বর্ষে পদার্পণ করল 10 মহাবিদ্যা পূজা, যেখানে শ্যামা মাকে 10টি রূপে দেখানো হয়েছে। 19 অক্টোবর 2025 তারিখে এর শুভ উদ্বোধনে প্রদীপ প্রজ্বলন করলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী দিব্য জ্ঞানানন্দ, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের যুগ্ম কমিশনার শ্রী অনুপম হালদার এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সি। ভারত সেবাশ্রম সংঘ তো 100 বছর ধরে মানুষের সেবা করে, আপনারা জানেন। বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্পে এই পূজা মণ্ডপের যে সাহায্যগুলো আমরা পাই, বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে, পুজো কমিটি থেকে আমাদের চাঁদা দেয়, তারপর বস্ত্র, কম্বল, গৃহ নির্মাণের জিনিসপত্র সমস্ত কিছুই তো দান করে। তাদের ভালো ভালো ক্লাব আছে, তারা অনুদান দেন এবং বিশিষ্ট গুণীজনেরা আছেন, যেমন অনুপম বাবুরা আছেন, পাঞ্চালী মায়েরা আছেন, এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা আছেন। আজকে আমাদের যে পুজোর শুধু আনন্দটাই বাহ্যিক আড়ম্বর হয়ে যাচ্ছে, কেমন ধর্মীয় অনুশাসনটা আমরা হৃদয়ে রাখতে পারছি না, কেমন। তো অন্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্মের অনুশাসন মেনে তারা চলেন, আমাদেরও সেটা মেনে চলা দরকার। তাহলে শান্তি আসবে, সুস্থিতি আসবে, মঙ্গল আসবে। মা কালী, মা দুর্গা কেন এসেছিলেন? অসুরকে নিধন করার জন্য। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অসুরকে নিধন করার জন্য সেই মাতৃশক্তি, আদ্যাশক্তি, পরমা প্রকৃতিকে জগতে এনেছিলেন। তো এই আসুরিক শক্তির প্রাদুর্ভাব চারিদিকে, কেমন মানব ধর্ম জাগরিত হবে যদি ধর্মবোধ থাকে, তবেই। ধর্মবিহীনা পশুবি সমানা। তা যার যার ধর্মবোধ যতখানি প্রবল হবে, তার মধ্যে মানবিকতা ততখানি জন্মাবে, নৈতিকতা ততখানি থাকবে। এই নৈতিকতা, মানবিকতা যদি থাকে, উদারতা থাকে, তাহলেই আমাদের শান্তি, সুস্থিতি, মঙ্গল আসবে, পুজো সার্থক হবে। সকলকে ধন্যবাদ। আমার নাম স্বামী দিব্য জ্ঞানানন্দ, ভারত সেবাশ্রম সংঘ। এই পুজোতে গতবারও এসেছিলাম। এই পুজোটা অন্যরকম একটা অনুভূতি দিয়েছে। ভারতীয় সনাতন ধর্মের যে 10 মহাবিদ্যা, সেই 10 মহাবিদ্যার যে 10টা মায়ের রূপ, তার পুজো এখানে হয়। গতবার দেখেছি, অনেকক্ষণ ছিলাম। তো এবার আর এনাদের ডাক ফেরাতে পারিনি। আমি 4:30 পর্যন্ত একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আমি ছিলাম। আমি সেই মন্দিরের সঙ্গে জড়িত, মায়ের মূর্তির সঙ্গে। তো আমাকে সেখানে সংকল্প করতে হয়েছে 4:30 পর্যন্ত। তারপরে সেখান থেকে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করি আমি এখানে চলে এসেছি। এইটুকু এনার্জি আমি এইসব পুজোর থেকে পাই, যেটা আমাকে সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আমার পক্ষ থেকে আমি এটাই বলবো, দেখো, বিশ্বটা ছোট হতে 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 একটা ক্ষুদ্র জায়গায় এসে পৌঁছেছে। সেই ক্ষুদ্র জায়গায় আমাদের চিন্তাটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে। আমাদের চিন্তাটা অনেক বড় আকারে যদি না করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এগোতে পারবো না। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আমরা ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নেগেটিভ দিকটা, যে কালো দিকটা, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিলে খাবে। আমরা আরও সুন্দর প্রকৃতির আরাধনা করতে পারবো না যদি না মায়ের এই পুজোগুলোতে এসে সেখান থেকে আমরা শক্তিটা আরোহণ করতে পারি। এবং আমি সবাইকেই বলবো, সেইভাবে এই পুজোগুলোকে আপনারা আরও আসুন, দেখুন, ভাবুন, নিজের ভেতরে সেই শক্তিটা নিয়ে চলুন। আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন এই পুজো? আগামী প্রজন্মকে এটাই বলতে, সনাতন ধর্মের এমন কিছু জায়গা আছে যেখান থেকে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। সেই কন্ট্রোল করার জায়গা মানুষ আজকে হারিয়ে ফেলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো সনাতন ধর্মের সেই জায়গাগুলো ভেতরে যাতে আরও আসতে পারে, শিখতে পারে, তার জন্য এই পুজোর পেছনের অংশগুলোকে জানতে হবে। সেইগুলো জানো, তোমরা ভবিষ্যতে আরও অনেকভাবে এগোতে পারবে। নতুন মহাবিশ্ব, আরও বড় একটা মহাবিশ্ব, মাল্টিভার্সের
কনসেপ্টে আমরা সত্যি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, দশমহাবিদ্যার এই পুজোটা তো অবশ্যই একটু ব্যতিক্রমী একটি পুজো। অনেক পুরনো পুজো, অনেক পুরনো, অনেক অনেক বছরের পুরনো। আমি ছোটোবেলায় খুব কাছাকাছি আমার পাড়া, তাই জন্য এই পুজো আমি ছোটোবেলায় এসে দেখেছি, আবার অনেক দিন বাদে দেখা হলো। এখানে দেবীর আরাধনা খুব রিলিজিয়াসলি, দশমহাবিদ্যার প্রতিটি দেবীকে আলাদা আলাদাভাবে অর্চনা করা হয় এবং এটা আমাদের সেই শুধুমাত্র শ্যামা পুজোর সময় শ্যামা কালীর পুজো নয়, একেবারে সমস্ত দেবীদের আলাদা আলাদা করে পুজো অর্পণ করা হয় এখানে নিয়ম মেনে। খুব সুন্দর একটি পুজো এখানে, এবং এখানে বিসর্জনও সব দেবীদের এইভাবে একই সঙ্গে দেওয়া হয় না, তারা থাকেন অধিষ্ঠিত। আস্তে আস্তে এক এক করে অন্যভাবে তাদের শুধু প্রতিমার বিসর্জন হয়। এটা সারা বছর ধরে পুজো চলে। এই পুজোর সঙ্গে আমি কিছুটা পরিচিত, আবার অনেক দিন বাদে আসা হলো, ভীষণ ভালো লাগছে। আর এখানে এখনো পর্যন্ত আমার মনে হয়েছে যেটা সো কল্ড তথাকথিত দেখনদারির থেকে সত্যিকারের পুজোর উপলব্ধিটা এখানে অনেক বেশি, পুজোর সেই ভাইবসটা অনেকটা বেশি, যেটা খুব ভালো লাগে, এখনও আছে কিছু কিছু জায়গাতে। খুব সুন্দর লাগলো, আর উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে এরকমভাবে এখনও পর্যন্ত এই পুজো চালিয়ে যাওয়ার জন্য, এবং এনারা আগামী বছরগুলোতে আরও সাফল্যের সঙ্গে এই পুজো করুন, এটাই মায়ের কাছে কামনা রইল আমার।